সকালবেলা মাছের বাজার গুছিয়ে দুপুরে কি রান্না করলাম তাছাড়া সংসারের অন্যান্য কাজ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়ান মম ব্লগে আরেকটু নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করলাম। সকালবেলা রিহানকে রেডি করে স্কুলে পাঠিয়েছি। তারপর বাসার যে আমার ফুলগুলো ছিল, ফুলগুলো এখন ক্লিন করব। গাইবান্ধা থেকে আসার পর আমার ফুলগুলো এখনও ক্লিন করা হয়নি, অনেকটা নোংরা জমে আছে। যেহেতু আমি 1 থেকে 1.5 মাস গাইবান্ধায় ছিলাম, অনেক দিন বাসায় না থাকার কারণে পুরো বাসাটাই যেন এলোমেলো হয়ে আছে। আসলে এলোমেলো বাসা দেখতে কিছুতেই ভালো লাগে না। এই তো এখন আমি ফুলগুলো ক্লিন করে নেবো। একটা আমি বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি কাপড় ওয়াশ করার জন্য যে পাউডারগুলো আছে সামান্য পরিমাণ পাউডার দিয়ে পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। তারপর আমি একে একে ফুলগুলো ক্লিন করে নিব। আসলে এই কাজটা অনেকটাই বেশি একটা ঝামেলার কাজ আমার কাছে মনে হয়, যেহেতু বাসায় অনেক বেশি ফুল। আমার ফুল আমি অনেকটাই বেশি পছন্দ করি। ফুল দিয়ে ঘর সাজালে তো অনেকটাই বেশি ভালো লাগে, তবে ফুলগুলো নোংরা হওয়ার পর ক্লিন করতে গেলে অনেকটাই বেশি বিরক্ত লাগে। মনে হয় যে কেন যে ফুল দিয়ে ঘর সাজিয়েছিলাম। আজকে আমি বাসার বেশ কিছু ফুল ক্লিন করে নিয়েছি। আগামীকালে আবার কিছু ফুল ক্লিন করব। এখন হচ্ছে রিয়ানকে আমি স্কুলে আনতে যাব, যেহেতু ওর এখন ছুটির টাইম হয়ে গিয়েছে। এখন ওকে আনতে যাব। স্কুল থেকে নিয়ে আসার পর তো রিহানের বাবা তরমুজ নিয়ে এসেছে। তরমুজটা সে কেটে ফ্রিজে রেখে দিচ্ছে বক্স করে, যেহেতু আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় দেখি আমার ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ হয়, কিন্তু লাইক দিতে অনেকেই ভুলে যান। প্লিজ দয়া করে সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আমি যে শু ক্যাবিনেটের উপরে ফুলগুলো রেখেছিলাম, যেহেতু এগুলো ক্লিন করেছি, এখন শু ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে ফুল দিয়ে ঘর সাজাতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে, দেখতেও অনেকটা সুন্দর লাগে। তারপর আমার পছন্দের সুন্দর কিউট 2টা ওয়ালমেট আমার অনেকটাই বেশি ভালো লাগে, এই ওয়ালমেট 2টা। তারপর হচ্ছে আমি আরেকটা ফ্লাওয়ার ভাস সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে এই ফ্লাওয়ার ভাসটা আমার অনেক বছর আগের, তবুও আমি যত্ন করে রেখেছি। এখানে আমি বেশ কিছু গোলাপ দিয়ে এই ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেকটাই বেশি সুন্দর লাগছে। আমি ড্রেসিং টেবিলের পাশে এটা রেখেছি। ফুল দিয়ে পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে দুপুরে একটু রান্নাবান্না করব। রিয়ানের বাবা বেশ কিছু মাছ নিয়ে এসেছে, মাছগুলো এখন কেটে তারপর রান্না করব। এখানে রুই মাছ ছিল, তেলাপিয়া, তারপর হচ্ছে পাবদা মাছ। আসলে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। এখন আমি বেশ কিছু পাবদা মাছ কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেদিন মাছের বাজার নিয়ে আসা হয়, দুপুরবেলা রান্নাবান্না করতে অনেকটাই বেশি লেট হয়ে যায়। এই তো আমি একটা বাটনার সাহায্যে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর লবণ দিয়ে একটু ধুয়ে নিব। আসলে এভাবে মাছটা পরিষ্কার করলে অনেকটাই বেশি পরিষ্কার হয়। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে। যারা আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমি টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা করবো, এই জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো সফট হয়ে আসলে সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিব, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, মানে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় সময়ে আমি পাবদা মাছগুলো ভেজে রান্না করি, তবে আজকে ভেজে রান্না করব না। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তারপর হচ্ছে আমি বেশ কিছু টমেটো দিয়ে দেব। আসলে এভাবে রান্না করলেও খেতে অনেকটাই বেশি মজা হয়। আপনারা কিভাবে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করেন কমেন্ট করে জানাবেন। এই তো এখন আমি বেশ কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তারপর লাস্ট পর্যায়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটা আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লাগে, প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার দিবেন। তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।